যদি আপনার ই-টিন সার্টিফিকেটটি আপনি হারিয়ে ফেলেন, এমনকি টিন নাম্বারটিও মনে নেই, এখন প্রয়োজনে কাজে ব্যবহার করতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ফেরত নেবেন, সেই সাথে নতুন করে টিন সার্টিফিকেট পুনরায় ডাউনলোড কিভাবে করবেন, এই সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেব, এরপর সার্চ করব ই-টিন। ই-টিন সার্চ করার পর ই-রিটার্ন যে ওয়েবসাইটটা, এখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর ই-টিন, এখান থেকে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা নিতে হবে। এরপর লগ ইন করে আমাদের টিন সার্টিফিকেটটি পুনরায় ডাউনলোড করতে হবে। এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের ইউজার আইডিটা নিতে হবে, তারপর আমাদের পাসওয়ার্ডটা নিতে হবে। তো ইউজার আইডি নিতে হলে আমাদের যেটা করতে হবে, ফরগেট পাসওয়ার্ড, এখান থেকে ইউজার নেম নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর আমরা যেই ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারটা জাস্ট এখানে টাইপ করে দেব। নাম্বারটা দেওয়া হলে এবার আমরা ক্যাপচারটা জাস্ট এখানে টাইপ করে দেব। পুরোপুরি ফিল আপ হলে এখান থেকে আমরা নেক্সট করে দেব। তারপর এখানে দেওয়া আছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এটা দেওয়ার পর সেন্ড মি পাসওয়ার্ড। এরপর দেখব যে আমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে। এক্স্যাক্টলি টিন সার্টিফিকেট করার সময় আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটা আমরা জাস্ট এখান থেকে টাইপ করে দেব। এবার এখানে আবার ফোন নাম্বারটা টাইপ করে দেব, এরপর সাবমিট দিব। সাবমিট দেওয়ার পর আমরা দেখতেছি আমাদের ইউজার আইডিটা, এটা জাস্ট আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আবার ফরগেট পাসওয়ার্ড যাব, এখান থেকে ফরগেট মাই পাসওয়ার্ড, এটা আবার ক্লিক করব। এখন এখান থেকে আমাদের ইউজার আইডিটা এখানে জাস্ট পেস্ট করে দেব। ইউজার আইডি পেস্ট করে দেওয়ার পর এখানে আবার ক্যাপচারটা আমাদের টাইপ করতে হবে। টাইপ করা শেষ হলে এখান থেকে আমরা জাস্ট নেক্সট করে দেব। আমাদের ফোনে পুনরায় আরেকটা ভেরিফিকেশন কোড যাবে, সো ওই ভেরিফিকেশন কোডটা আমাদের এখানে দিতে হবে। ভেরিফিকেশন কোড দেওয়া শেষ, এখন জাস্ট রিকভার মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট পাসওয়ার্ডটা সিলেক্ট করব, রিটাইপ পাসওয়ার্ড দিব অ্যান্ড দেন আমরা সাবমিট দিব। সো আমি একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে দেই। পাসওয়ার্ড টাইপ শেষ হলে সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে লক্ষ্য করব যে পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জড, প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ। সো এখন আমরা জাস্ট লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের ইউজার আইডিটা এখানে দিয়ে দেবো। এরপর আমরা জাস্ট পাসওয়ার্ডটা টাইপ করে দেবো। পাসওয়ার্ড টাইপ শেষ হলে লগ ইন করে দেবো। লগ ইন করে দেওয়ার পর আমাদের এখানে লগ ইন ফেসটা শো করতেছে। এরপর যে আমরা আমাদের টিন সার্টিফিকেটটা পুনরায় ডাউনলোড করব, এটার জন্য আমাদের যাইতে হবে প্রথমে ভিউ টিন সার্টিফিকেট, এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের যে টিন সার্টিফিকেটটা আছে এটা প্রপারভাবে আমাদের পুনরায় শো করাচ্ছে। এখন সার্টিফিকেটটা যদি আমরা প্রিন্ট করতে চাই, এখান থেকে প্রিন্ট করতে পারবো, সেভ করতে পারবো, আবার মেইল করতে পারবো। সো আমি চাচ্ছি আমার টিন সার্টিফিকেটটি আমি ডাউনলোড করে নেব। সো আমি এখানে সেভ সার্টিফিকেটে ক্লিক করব। সেভ সার্টিফিকেটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টিন সার্টিফিকেটটি অলরেডি ডাউনলোড কমপ্লিট। সো এই হচ্ছে ফুল প্রসেস, যার মাধ্যমে আমরা আমাদের হারানো টিন সার্টিফিকেটটি পুনরায় ফেরত পাবো।